হ্যালো স্টুডেন্টস, জেএনভিএসটি 2027 আমরা দেখেছি যে 2027-এ সিলেবাস চেঞ্জ হয়ে গেছে। নতুন সিলেবাসে আমরা 5টা টাইপের ফিগার বা মেন্টাল অ্যাবিলিটি টেস্ট পেয়েছি। নতুন সিলেবাসের ম্যাটের মধ্যে ধারাবাহিক সিরিজ এটি একটা গুরুত্বপূর্ণ ধরন বা টাইপ। এটাকে আমরা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ধরতে পারি। আজকে আমরা শিখব এই ধারাবাহিক সিরিজ এর উপরে প্রশ্ন কেমন গঠিত হয় এবং তার উত্তর একদম সহজে সাহা মেথডে তুমি নির্ভুলভাবে 100% কিভাবে তুমি সমাধান করতে পারবে। 100%, একদম 100% সমাধান করতে পারবে নির্ভুলভাবে। তো এক্ষেত্রে আমাদের জেনে রাখতে হবে প্রশ্ন সংখ্যা কয়টি থাকবে পরীক্ষায়। এই টাইপের উপরে 4টে প্রশ্ন থাকবে। সেই 4টে প্রশ্নের উপরে 1.25 করে মোট 5 নম্বর থাকবে। এবার প্রশ্নের পরিচিতিতে আমরা যাব। প্রশ্ন পরিচিতিতে আমরা দেখো, প্রথমে তুমি পাবে এইখানে কিছু একটা ছবি পাবে 3টে। এখানে জিজ্ঞাসা চিহ্ন থাকবে, অর্থাৎ এই 4 নম্বর ছবি কোনটা হবে সেটা তোমার ABCD এর মধ্যে থেকে খুঁজে বের করতে হবে। তো এখানে ধারাবাহিক যেহেতু বলছি, এখানে এমন কিছু থাকবে যে সেখান থেকে তোমার এই পরপর পরপর করে মিল করতে করতে এখানকার ছবিটা তুমি পাবে। তো এই ছবি কোনটা হবে সেটা তোমার এখান থেকে চুজ করতে হবে। তাহলে চলো আমরা চলে যাই প্রশ্নপত্র কেমন হবে এবং টাইপগুলো কেমন হবে সেই বিষয়ে। তাহলে আমরা এবার দেখব যে এই ধারাবাহিক সিরিজে কেমন প্রশ্ন গঠিত হতে পারে। তো দেখো, প্রথমে সমস্যা চিত্র এখানে অঙ্কন করা হবে। সেক্ষেত্রে বিভিন্ন ধরনের প্রশ্ন আসে। এই ধরনগুলোর সাথে আমাদের পরিচয় হতে হবে। প্রথম যে ধরন, আমি 1 নম্বর ধরন দেখাচ্ছি, সেটা হচ্ছে ক্রমাগত বাড়বে, ক্রমশ ক্রমশ বৃদ্ধি, ক্রমশ বৃদ্ধি পেতে পারে। যেমন ধরো, এই একটা দাগ, এই একটা দাগ, এর পরেরটায় দুটোর জায়গায় 3টে হলো, তারপরেরটায় দুটো ছিল, 3টে ছিল, 4টে হলো। এইটা কটি? তো এবার এখানে অপশন তোমার কাছে 4টে থাকবে, কিন্তু তুমি 4টে অপশনের কোনোটার দিকেই তাকাবে না। যদি তুমি তাকাও তাহলে তোমার 50% সম্ভাবনা থাকবে সঠিক হওয়ার, আর 50% সম্ভাবনা থাকবে ভুল হয়ে যাবার। তাহলে কি করব আমরা? আমাদের কাজ হবে 100% সঠিক করা। তো সেক্ষেত্রে আমরা এই অপশন 4টের দিকে তাকাবো না। আমরা এই ধারাবাহিকতা বজায় রেখে আমাদের সঠিক উত্তর আমরা নিজেরা বানানো শিখব, যেটা আমাদের সাহা মেথড বলা হয় যাকে। তো এই যে 1 নম্বর স্টেপে আমরা দেখলাম কি হলো, একটা বৃদ্ধি পেল, একটা বৃদ্ধি পেল। 2 নম্বরে গিয়ে কি পেলাম? আবার একটা বৃদ্ধি পেল। এই একই লজিকের উপরে আর একটা বৃদ্ধি করব আমরা। সেক্ষেত্রে কি হবে? এই একটা, দুটো, 3টে, 4টে, 5টা হতে হবে এখানে। তো এবার এই যে আমার সঠিক উত্তর যেটা বেরোবে, আমি নিজে নিজে অঙ্কন করব, এটাই হবে আমার উত্তর। এবার আমার এই উত্তরের সাথে আমি মেলাবো যে এটা এর সাথে মিলে গেল, না বির সঙ্গে মিলে গেল, না সির সঙ্গে মিলে গেল, নাকি ডির সঙ্গে মিলে গেল। এটা আমাকে মিলিয়ে দেখতে হবে। তো এই ক্ষেত্রে ভুল হবে না, কারণ এই ছবিটা আর এই ছবিটা একই কিনা সেটা দেখে মেলালো একদম সহজ হবে। তো আমরা যখন আমাদের বই থেকে এই বিষয়টা নিয়ে আলোচনা করব তখন আরো ধারণা ক্লিয়ার হবে। এখন শুধু জানলাম ক্রমশ বৃদ্ধি পেতে পারে। এইবার আসবো 2 নম্বর কি, ক্রমশ। এগুলোকে খাতায় নোট করে রাখো। ক্রমশ কত রকম আছে এটা কিন্তু পাবে না কোনো বইতে। ক্রমশ হ্রাস বা কমে যাওয়া বা কমে যাওয়া, এইটাও কিন্তু থাকতে পারে। কেমন দেখা যাক। একটা, দুটো, 3টে, 4টে। ক্রমশ কমে যাওয়া কেমন হতে পারে? যেমন ধরো, এখানে একটা ক্রস, দুটো ক্রস, 3টে ক্রস, 4টে ক্রস, 5টা ক্রস আছে। তারপরে গিয়ে এখানে দুটো, 4টে হয়ে গেল। এখানে এসে কি হলো? 3টে হয়ে গেল। এখানে কত? তাহলে আমার একই রুল, একটা কম, একটা কম,
এখানেও একটা কম করব। তাহলে এক্ষেত্রে কি করব আমি? এক্ষেত্রে ক্রস দুটো থাকবে। এবার এটার সাথে আমার এ অপশানের মিলল, নাকি বি অপশানের মিলল, নাকি সি মিলল, নাকি ডি মিলল? যেটা মিলবে সেটাতে আমি গোল করব। ইজি হয়ে গেল। 3 নম্বরে আসা যাক। 3 নম্বরে ঘূর্ণন হতে পারে। ঘূর্ণন, ঘূর্ণন হতে পারে। কেমন? ঘূর্ণনটা মনে করো যে এইখানে এর মধ্যে আর একটা বক্স দিয়ে দিল, এটা থাকলো এই দিকে, তারপরে গিয়ে এটা থাকলো এই দিকে, তারপরে এটা থাকলো এই দিকে, তারপরে কি? তাহলে এখানে কি হলো? এখানে এইগুলোকে যদি আমরা এক একটা ঘর ধরি, 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, 6 ঘর, 7 ঘর, 8 ঘর, এই যে 8 ঘর, 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, 6 ঘর, 7 ঘর, 8 ঘর হয়। তাহলে এটা কি হচ্ছে? 1 ঘর সরে গেল এখানে। তাহলে 1 ঘর, 1 ঘর কোন দিকে সরছে? ঘড়ির কাঁটার বিপরীত দিকে, তাকে অ্যান্টি ক্লক বলে, অ্যান্টি ক্লক। আবার এটা কি হলো? 1 ঘর, অ্যান্টি ক্লক। আবার এটাকে 1 ঘর, 1 ঘর, অ্যান্টি ক্লক বলবো। কিরকম হবে সেটা? সেটা আমার সঠিক উত্তরটা হবে এবার এই দিক বরাবর আসবে। এবার আমার উত্তর আমি পেয়ে গেছি, এটা আমার সঠিক উত্তর। আমার চোখের সামনে যদি আমার সঠিক উত্তর থাকে, আমি সেটা এর সাথে মিললো, না বির সাথে মিললো, না সির সাথে মিললো, না ডির সাথে মিললো, যেটা মিলবে সেটাকে রাইট দেব। তাহলে 1 ঘর অ্যান্টি ক্লক হলো। এবার আমরা দেখব যে ক্লক ওয়াইজ হতে পারে, ক্লক ওয়াইজ হতে পারে, সেটা এবার দেখে নাও। ঘূর্ণন, এবার ঘূর্ণনের মধ্যে আবার ভাগ আছে। এ হচ্ছে কি অ্যান্টি ক্লকওয়াইজ, আর বি হচ্ছে ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ ঘূর্ণনটা একবার দেখা যাক কেমন হয়। এই ধরো একটা চিত্র পেলাম আমরা। এবার এক্ষেত্রে এটা এই রকম ছিল, এখানে এসে সেটা এইখানে আসলো, এইখানে এসে সেটা এইখানে গেল। তো এটা বুঝতেই পারছি, এইখানে সেটা এই দিকে যাবে। কয় ঘর ঘুরছে? 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, 6 ঘর, 7 ঘর, 8 ঘর। তাহলে এবার এখান থেকে 1 ঘর 2 ঘর ঘুরেছে। এবার এখান থেকে 1 ঘর 2 ঘর ঘুরেছে, এখান থেকে 1 ঘর 2 ঘর ঘুরে আসলো। তাহলে এটা কি হচ্ছে? 2 ঘর ক্লকওয়াইজ, 2 ঘর ক্লকওয়াইজ। এটাও তাই, 2 ঘর ক্লকওয়াইজ হবে। এই হয়ে গেল। তাহলে ঘূর্ণন হতে পারে। এবার কি? এবার 4 নম্বরে আমরা কি পেতে পারি? আমরা পেতে পারি, দেখে নাও, 4টে ঘর থাকলো, 4টে ঘরে তীরের দিক পরিবর্তন হতে পারে। এই একটা থাকলো, এইটাতে কি হলো? এইদিকে একটা যুক্ত হলো, এইটাতে কি হলো? এইদিকে একটা যুক্তর পরে এইদিকে একটা হলো। এটা কত? তাহলে এক্ষেত্রে কি কি বার মানে হচ্ছে? বৃদ্ধি, এটাতে কিন্তু বৃদ্ধি হলো। প্লাস দিক, দিকের বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে এটা বৃদ্ধি প্লাস দিক। আর 5-এ আমি কি করব? শুধু দিক, শুধু দিক পরিবর্তন। সেটা কেমন হবে? ধরো এইটা এইখানে আছে, সাথে এটা গিয়ে এদিকে হলো, এটা আবার এদিকে হলো। তাহলে এটা কোন দিকে হবে? শুধু দিক। তাহলে এটা উল্টে গেল, উল্টে গেল, উল্টে গেল, তাহলে এটা এই দিকে হবে। এটাই কি হচ্ছে? এটাই শুধু বৃদ্ধি পাচ্ছে, দিক উল্টে যাচ্ছে। উল্টো দিকেরটা বাড়লো, উল্টো দিকেরটা বাড়লো, আবার উল্টো দিকেরটা বাড়বে। এবার এটা আমার এর সাথে মিললো, বির সাথে, না সির সাথে, না ডির সাথে, সেটা দেখবো। এটাও তাই দেখবো, এ বি সি ডি। তাহলে এই যে 5টা নিয়ম আমরা আজকে দেখলাম, এই 5টা নিয়মের বাইরে গিয়েও আরো আমরা পাবো, যেটা আমাদের যে ম্যাটের যে বই আমরা করেছি, বই ঠিক নয়, বিভিন্ন বইয়ের থেকে কালেকশন,
ম্যাট বুক যেটা রয়েছে সেটার থেকে আমরা প্রায় মোটামুটি ধরো 250-এর বেশি হবে। সেখানে আমরা প্র্যাকটিস করব, যখন যখন আমরা অনুশীলন করব তখন আমরা দেখে নেব যে আরো কত ধরন হতে পারে। তো আজকে আমরা মোটামুটি দেখলাম যে উম, এই ফিগারটি, এই ফিগার কেমন প্রকৃতির হয়, কেমন প্রকৃতির সেটা আমরা আইডিয়া করতে পারলাম। আশা করি প্রাথমিক ক্লাসটাতে তোমাদের ধারণা ক্লিয়ার হলো। পরবর্তী ক্লাসে আমরা আমাদের বই থেকে আলোচনা করব। ভালো থাকো, সুস্থ থাকো, পরীক্ষায় পাশ করো, এই শুভকামনা রইল। টাটা।